আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমরা এই এখানে আজকে একটা রোগীকে নিয়ে বসছি। আমি সবসময় বলি, মানুষের যত রোগ হয় তার 90% রোগই জিনেরা তৈরি করে। আসলে এটা মানুষকে বোঝানো অনেক কঠিন, কারণ মানুষ ডাক্তারের প্রতি এত অভ্যস্ত হয়ে গেছে। ডাক্তারের কথা ছাড়া মানুষ এখন আর কিছুই বুঝে না। আজকে থেকে 100 বছর আগেও এত হাসপাতাল এত ছিল না, কিন্তু তখনও কিন্তু মানুষ যে দুনিয়াতে ছিল, এবং ওই সময় কিন্তু মানুষ বেশিরভাগই কবিরাজি বা কোরআন সুন্নাহর আলোকে ট্রিটমেন্ট নেওয়া, বনাজি ওষুধ, এগুলোর মাধ্যমেই ট্রিটমেন্ট নিত। কিন্তু এখন হাজার হাজার হাসপাতাল, রোগীর কোনো শেষ নেই, সিরিয়াল পাওয়া যায় না রোগী, তাই না? তো এই হাসপাতালগুলোর প্রফিটটা কি, লাভটা কি হলো? যদি রোগী সুস্থ না হয়, হাজার হাজার হাসপাতাল হচ্ছে, টাকা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। তো আমি সবসময় বলি, আপনারা যদি একটু সতর্ক থাকেন তাহলে এই টাকার অপচয় থেকে বাঁচতে পারবেন। নিজেরা ঘরে একটু যদি ঝাড়ফুঁক করেন, আপনাদের অনেক রোগ এমনিতেই সুস্থ হয়ে যাবে। বিশ্বাস করতে হবে যে আমাদের রোগগুলো জিন শয়তানরা তৈরি করতেছে। অধিকাংশ রোগী, একদম ক্যান্সার থেকে শুরু করে নাকে সর্দি পর্যন্ত সব এরা তৈরি করে। তো এই যে আমাদের সাথে একজন ভাই আছেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, জোরে বলবেন একটু। লক্ষ্মীপুর? জি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোন জায়গায়? লক্ষ্মীপুর শহরে, শিল্পী কলোনি। আচ্ছা, আপনার সমস্যাটা কি ছিল আপনি একটু বলেন। আমার মূল সমস্যা ছিল ঘুমের সমস্যা, শরীর জ্বালা পড়া। বলেন। এবং আমি হুজুরের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আমার জ্বালা পড়া কমছে, ঘুমের কন্ডিশন একটু পরিবর্তনের দিকে আছে। আচ্ছা, ট্রিটমেন্ট হয়েছে কম মাস এখন? ট্রিটমেন্ট নেওয়া হইতেছে এখন 2 মাস ধরে। 2 মাস থেকে। এই যে একটা কথা, আপনারা ধৈর্যের সাথে চিকিৎসা নিতে হবে। আপনারা মনে করেন যে হুজুরের কাছে গেলাম, একদিনে মনে হয় আমি সুস্থ হয়ে যাবো, এরকম হলে হবে না। উনি ধৈর্যের সাথে চিকিৎসা, ধৈর্যের সাথে উনি আমল করছে। আমল যেগুলো আমরা দেই, সামান্য আমল দেই, ওগুলো করতে হবে। তো এগুলো একটা ওষুধের মতো কাজ করে শরীরে, আস্তে আস্তে বডিতে ইমপ্রুভ হয়। আমাদের আল্লাহর বাহিনী হুজুর যারা আছেন, ওনারাও কাজ করতে থাকে, তখন আস্তে আস্তে একটা মানুষ ইমপ্রুভ করে। কিন্তু আপনারা অনেকেই আছেন যারা আমার কাছে আসার সাথে সাথেই চিন্তা করেন আজকে যাব, কালকে বাড়িতে এসে একদম সুস্থ হয়ে যাব। এরকম চিন্তা করে কেউ আসবেন না, কারণ রোগ, আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেব, সুস্থ করবেন আল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব রোগীকে সুস্থ করার জন্য। আপনার জ্বালা পড়াটা কেমন ছিল? কেন আপনি এত টাকা খরচ করে আমার কাছে আসছেন, একটু খুলে বলেন। জ্বালা পড়াটা আমি কত বছর থেকে এটা ছিল? এটা প্রায় 10-12 বছর থেকে। আজকে 10-12 বছর থেকে আপনার শরীর জ্বালা পড়া, জ্বালা পড়া, আমি ঘুমের সমস্যা, অস্থিরতা, হ্যাঁ, আর ঘুম একবারেই হইতো না, এলোমেলো ছিল। দেখেন, উনি দীর্ঘ 12 বছর থেকে এগুলা, আপনি ডাক্তারের কাছে গেছিলেন এর জন্য? গেছিলাম, ডাক্তারে ঘুমের ওষুধ দিতে। ঘুমের ওষুধ দিত শুধু? অনেক সময় উল্টা দিয়ে ঘুমের ওষুধ খাইয়াও ঘুম আসতো না? না। এখন দেখেন, আপনারাই চিন্তা করেন যে ঘুমের ওষুধ খাইয়াও কিন্তু ওনার ঘুম আসতো না। এরকম অনেক রোগী আছে আমাদের সমাজে। তো অনেকের ঘুমের ওষুধ খাইলে ঘুম আসতে পারে, কিন্তু তার মানে এই না যে এটা মেডিকেল সমস্যা। তো আপনাদেরকে বুঝতে হবে যে আসলে জিনেরা রোগ তৈরি করে। কারণ আজকে দেখেন, আমি কিন্তু আপনাকে কোনো ওষুধ দিছি? আমি কি দিছি? শুধু আমল দিছি, এবং আমরা জিনগুলা ধরছি, মারছি, আমরা আধ্যাত্মিক ট্রিটমেন্ট দিছি, আধ্যাত্মিক চিকিৎসা দিছি। তো এই আধ্যাত্মিক চিকিৎসা কিন্তু উনি ইমপ্রুভ হচ্ছে। আমি যদি মনে করি যে এখন আপনার 50% বা 60% হয়েছে, তো এটা তো আল্লাহর কাছে হাজার শুকর, যেটা আপনি 12 বছরে হইতে পারেন। রোগ শক্ত মানুষের থাকবেই কমার বেশ, পরিপূর্ণ সুস্থ না হন, কিন্তু একটা মানুষ যদি 80%ও সুস্থ হয়, তো আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আসল কথা। রোগ বুঝতে হবে, রোগ বুঝে যদি ট্রিটমেন্ট দেওয়া হয়, যেমন আমার এখানে আপনি আমাকে 5,000 টাকা দিচ্ছেন, 5,000 টাকা দিচ্ছেন। এর আগে আপনি ডাক্তারের কাছে কত খরচ করছেন? অনেক টাকা খরচ করছেন, তাই না? কিন্তু কোনো রেজাল্ট আসেনি। আলহামদুলিল্লাহ, আমরা 3 মাসের কোর্স করি রোগীদের। এই জন্যই 3 মাস আমার অনেক কষ্ট হয়, একটা রোগীকে বারবার দেখতে হয়, কিন্তু আমি তো ইচ্ছা করলে একবারই আপনার ট্রিটমেন্ট দিয়ে বেরিয়ে দিতে পারি। কেন দেখি? যাতে একটা মানুষ সুস্থ হয়, সময় দিতে হয়। এটা একটা চিকিৎসা, এটা আপনাদেরকেও বুঝতে হবে। আমি যেভাবে সময় নিয়ে কাজ করি,
আপনাদেরকে ধৈর্যের সাথে চিকিৎসা নিতে হবে, তাহলেই উপকার পাবেন কমার বেশ। তো যাক আলহামদুলিল্লাহ, এখন আপনি মোটামুটি ভালো আছেন, শরীরে জ্বালা পোড়া পুরা কমে গেছে। জি আলহামদুলিল্লাহ হ্যাঁ, এখন 90% 90% কমে গেছে জ্বালা পোড়া। ব্যথা বেদনাগুলো আস্তে আস্তে, ওই ঘুমের বিষয়টা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, ইনশাআল্লাহ। কারণ জ্বালা পড়ার সাথে ঘুমের একটা কানেকশন অবশ্যই আছে। আপনার যখন শরীরে জ্বালা পড়া করবো, ঘুম এমনি আসবে। তো এখন জ্বালা পড়া কমতেছে, ঘুমও ইমপ্রুভ হবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সুস্থ করবেন। ইনশাআল্লাহ। আর সবসময় আমলে থাকতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।